এক সপ্তাহের ব্যবধানে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। সংঘর্ষে শিক্ষার্থী এবং পুলিশ সহ আহত হয়েছে অন্তত 50 জন। যে কোনো ধরনের সংঘাত এড়াতে শিক্ষার্থীদের মোটিভেশন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি কলেজ কর্তৃপক্ষ। ফের উত্তপ্ত রাজধানীর সায়েন্স ল্যাব। মঙ্গলবার দুপুর 12টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষ চলে বেলা 3টা পর্যন্ত। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার তাদের কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিল, অতর্কিতভাবে সিটি কলেজের কিছু শিক্ষার্থী সিভিল ড্রেসে এবং ড্রেসে তারা হামলা শুরু করে। কয়েকদিন পর পর এটা কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে না এখান থেকে উস্কানি দিতেছে, এটা খুঁজে বের করতে হবে। সিটি কলেজে কেউ ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে না। পুলিশ জানায়, বারবার দুই কলেজের শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান হওয়া দরকার। এতে পুলিশের অনেক সদস্য আহত হয়েছে। তৃতীয় কোনো পক্ষ নাশকতা করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পিছনে আবার অন্য কোনো চক্র আছে কিনা, যেমন কালকে আমি যখন সিসি ফুটেজ ক্যামেরা দেখতেছিলাম, এখানে যারা এই যে ঢাকা কলেজের একজন স্টুডেন্টকে যারা মারলো তারা কিন্তু সবাই হচ্ছে সিভিলে ছিল। এই সিভিলে এরা কি আসলেই সিটি কলেজের কিনা এটা বোঝা যাচ্ছে না, মানে সিটি ওই ইয়েটা এত পরিষ্কার না। আমরা ওটা নিয়ে কাজ করতেছি। শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ FM মোবারক হোসাইন। বলেন, পুরো বিষয়টি এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। আমরা সবসময় অত্র এলাকার নিরাপত্তার জন্য, আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য, অত্র এলাকার যানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি। আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আগামী 2 দিনের জন্য সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত 15 এপ্রিল সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এই খবর সংগ্রহ করেছিলেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। তিনি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে। তার কাছ থেকে আরেকজন বার্তা কক্ষ থেকে। ফরহাদুজ্জামান, আপনাকে স্বাগত। এই যে মাসুদ আলম, তিনি 15 তারিখে বলেছিলেন যে ঢাকা কলেজ সিটি কলেজের মারামারির জন্য কোনো বিষয় লাগে না, এমনিতে মারামারি করে। মানে বিষয়গুলো যদি বিষয়টা এরকম হয় তাহলে তো এই দুটো কলেজের এখানে অবস্থান একটা ভয়াবহ ব্যাপার। কি মনে করেন? জি, ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। আসলে তাদের মারামারির কোনো কারণ আমরাও খুঁজে পাই না। আর লাস্ট কবে আসলে মারামারি করেছিল সেই তথ্যটাও কিন্তু পাওয়া যাবে না। মানে প্রতি মাসে বা প্রতি বছরে অসংখ্যবার এই দুই কলেজ, পাশাপাশি আরও একটা কলেজ আছে ওখানে, আপনি জানেন, আইডিয়াল কলেজ। হ্যাঁ, সেই কলেজ, এই 3টা কলেজের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে প্রায় প্রতিনিয়তই কিন্তু মারামারি। এবং গত সপ্তাহে এই 15 তারিখেও কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে একটা মারামারি হয়, সংঘর্ষ হয়। আজকেও কিন্তু ডিসি বলেছেন যে আসলে কেন মারামারি লেগেছে, এখানে কোনো তৃতীয় পক্ষ কাজ করছে কিনা সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং আমরাও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারাও আসলে স্পেসিফিক কোনো তথ্য দিতে পারে নাই। গতকালকে একটা ঘটনা ঘটেছিল, ঢাকা কলেজের এক শিক্ষার্থী মার খেয়েছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই সংঘর্ষ। এবং আজকেও কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই সিটি কলেজের শিক্ষার্থীদের যে নামফলক আছে সেটা কিন্তু খুলে নিয়ে আসছে। এবং শিক্ষার্থীরা কিন্তু এই কেন মারামারি করছে বারবার, কেন সংঘর্ষে জড়িয়েছে এবং প্রতিদিনই তারা এই সংঘর্ষে জড়াচ্ছে, কেন জড়াচ্ছে, কোনো কারণ বা স্পেসিফিক একদম খুব তুচ্ছ ঘটনাগুলোকে কেন্দ্র করে এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি যে বারবার সংঘর্ষে জড়াচ্ছে। স্পেসিফিক কোনো কারণ কিন্তু আমরা জানতে পারিনি। এবং পুলিশও বলছেন যে তারাও কিন্তু জানে না যে কেন বারবার এই সংঘর্ষের ঘটনা ঘটছে। এবং তারা খতিয়ে দেখছেন যেখানে আসলে তৃতীয় পক্ষ কোনো কাজ করছেন কিনা, যারা এই শিক্ষার্থীদের বাইরে যারা আসলে কোনো উদ্দেশ্য হাসিল করতে চায় কিনা বা কোনো নাশকতার চেষ্টা করছে কিনা সেটা কিন্তু তারা দেখতে চাচ্ছেন। রক্ষাকারী বাহিনীরও তো এই মারামারিটা ঠেকাতে মোটামুটি সারাদিনই লেগে গেল। মানে কয়টা ছেলে মেয়ে মারামারি করেছে সেটাও ঠেকানো যায় না। তাহলে সারা দেশে যদি কোনো রকম বলা যায় কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তাহলে কি করে ঠেকাবে? না, এটা একটা বিষয়। আমরা প্রথমে যখন যাই তখন দেখেছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সড়কে নেমেছিল। পুলিশ তখন তাদেরকে বুঝিয়ে কলেজ গ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার বের হয়ে আসেন, তাদেরকেও এক পর্যায়ে বোঝানোর পর তারা চলে যাওয়ার সময় ঠিক আবার ব্যাক করে এই ঢাকা কলেজের দিকে রওনা হন। তখন আমরা দেখেছি যে পুলিশ কিন্তু মারমুখী আচরণ করে, বিশেষ করে লাঠিপেটা করে, এক প্রকার ছত্রভঙ্গ করে দেয়। এরপরে শিক্ষার্থীরা আবার পুলিশের উপর যখন চড়াও তখন কিন্তু লাঠি এবং কাঁদানি গ্যাস কিন্তু ব্যবহার করেছে।
ও এই পর্যায়ে পুলিশকে আমরা প্রথমে কিছুটা ধৈর্যশীল হতে দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন একদম পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না তখন তারাও অনেকটা উত্তপ্ত হয়েছে। আর এই ছোট একটা বিষয়, এটা কিন্তু এর আগেও আমরা দেখেছি, গত সময়েও কিন্তু এই 3 কলেজের অধ্যক্ষ কিন্তু বসেছিলেন তারা, আমরা তখন সেই প্রেস কনফারেন্সে ছিলাম। তারা বলেছিলেন যে এই শিক্ষার্থীদের যেন আর কখনো সংঘর্ষে না জড়ায়, তাদেরকে কাউন্সেলিং করাবেন, তাদেরকে দেখবেন বা তাদেরকে নিয়ে বসবেন, আর যেন কখনো না জড়ায়। তারপরে কিন্তু অসংখ্যবার এইরকম সংঘর্ষে যারা জড়িয়েছেন, এবং আজকে কিন্তু 2 কলেজের শিক্ষার্থী সহ পুলিশ সদস্য সহ কিন্তু প্রায় 50 জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে একটি বাস কিন্তু ভাঙচুর করা হয়েছে, যেই বাসের মহিলা একজন যাত্রীও আহত হয়েছেন আমরা দেখেছি, এবং পাশাপাশি বিভিন্ন স্থাপনাও কিন্তু ভাঙচুর করা হয়েছে, কলেজের নামফলক ভাঙচুর করা হয়েছে। এবং এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন বা যারা যাত্রী রয়েছেন বা যারা চলাচল করেন, প্রত্যক্ষদর্শীরাও আমাদের জানিয়েছেন, তারা কিন্তু সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকেন যে আসলে কখন এই সংঘর্ষ হয়। যদিও আজকে একটা বড় একটা বিশেষ সুবিধা ছিল, আজকে যেহেতু মঙ্গলবার নিউ মার্কেট এলাকা বা বন্ধ ছিল, সে কারণে কিছুটা, তারপরেও ঢাকা শহরে যে পরিমাণ যানজট, মঙ্গলবার বুধবার রবিবার বলে কোনো কথা নেই। ফরহাদুজ্জামান, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।